প্রিমিয়ার প্রো টিউটোরিয়ালে এই ভিডিওতে আমরা প্রজেক্ট প্যানেল সম্পর্কে ডিটেলস আলোচনা করব। তো প্রিমিয়ার প্রো প্রজেক্ট প্যানেল যদি আপনি এখানে না দেখতে পান তো উইন্ডোজে যাবেন, প্রজেক্ট, দেন এটা চেক করে দিলে এই প্রজেক্ট প্যানেলটা এখানে চলে আসবে। দেখেন আপনার প্রজেক্ট প্যানেলের ফাঁকা কোনো প্লেসে যদি আপনি ডাবল ক্লিক করেন আপনি এখান থেকে ভিডিও ক্লিপসগুলো ওপেন করতে পারবেন। আপনি যদি রাইট বাটন ক্লিক করেন দেন নতুন একটা বিন ক্রিয়েট করতে পারেন। আবার রাইট বাটন ক্লিক করে বিন সার্চ করতে পারবেন। এখানে অনেকগুলো ফাইল থাকলে এই ফাইলগুলো এখান থেকে সার্চ করতে পারবেন। আবার চাইলে নিউ আইটেম সিকোয়েন্স ক্রিয়েট করতে পারবেন। প্রজেক্ট শর্টকাট, অফলাইন অ্যাডজাস্টমেন্ট, লেয়ার, বার এখান থেকে রাইট বাটন ক্লিক করে ক্রিয়েট করতে পারবেন। ওকে, দেন আপনি চাইলে এখান থেকে আবার ইম্পোর্ট করতে পারেন। রাইট বাটন ক্লিক করে ইম্পোর্টে যায় আবার প্রজেক্ট এখান থেকেও ওপেন করতে পারবেন। আর নিচে আসেন, দেখেন এখানে একটা প্যানের মতো একটা আইকন আছে, এটাতে যদি ক্লিক করেন আপনি কি চাচ্ছেন প্রজেক্টটাকে রিড অনলি করতে? ইয়েস, দেখেন প্রজেক্টটা রিড হয়ে গেছে। তো আপনি যদি চান এই প্রজেক্টটাকে কাটাকাটি করতে পারবেন না, কারণ প্রজেক্টটা রিড অনলি লক হয়ে আছে। তো আবার ক্লিক করলে প্রজেক্টটা আনলক হয়ে গেল। এখন রিড অনলি রাইটেবল দুইটাই করতে পারবেন, আনলক হয়ে গেল। দেন এখানে লিস্ট ভিউ ফাইলগুলো আছে, এই ফাইলগুলোকে যদি আপনি লিস্ট ভিউ আকারে শো করাইতে চান তাহলে আপনি এটা চুজ করে দিতে পারেন। এখান থেকে লিস্ট ভিউ, আপনি চাইলে ফোল্ডার ভিউ এখান থেকে ফোল্ডার ভিউ আকারে করতে পারেন। এবং দেখেন ফ্রি ফর্ম ভিউ, ওকে, টিল্ট কি প্রেস করে বড় করেন। দেখেন প্রত্যেকটা প্লেসের ফুটেজগুলো আলাদা আলাদা এইভাবে সেভ করে ফাইলগুলো একসাথে সবগুলো একসাথে রেখে ভিডিও মিউজিকগুলো একসাথে রাখলাম এখানে একটার সাথে একটা। এভাবে আপনি যেভাবে চান আপনার মতো কাস্টমাইজ করে নিতে পারবেন। এই ফাইল সাইজটাকে আপনি যদি চান বড় করতে পারবেন তো ইন্ডিকেটরের মাধ্যমে ছোটো করতে পারবেন। এখান থেকে দেখেন এই ফাইলগুলোকে কিভাবে আপনি শো করতেছেন। ইউজার অর্ডার, লিস্ট, শর্টকাট এই আকারে শো করাইতে যাচ্ছেন, ফাইল নেম আকারে শো করাইতে চাচ্ছেন, এখান থেকে আপনি এটা চুজ করে দিয়ে দেবেন। দেন এখানে দেখেন সার্চ ভিউ একটা অপশন আছে। আপনি যদি অনেকগুলো ফোল্ডার হয় তখন এখানে আপনার ভিউর মাধ্যমে দেন এখানে নিউ আসেন। নিউয়ে যদি আপনি চান নতুন একটা ফোল্ডার ক্রিয়েট করেন, এটাতে ক্লিক করলে দেখেন নতুন একটা ফোল্ডার হয়ে গেছে। এই ফোল্ডারটার নাম আপনি এখান থেকে রিনেম করে দেন। রাইট বাটন ক্লিক করলে আপনি এটাকে রিনেম করতে পারবেন। বিরল ধরেন আরেকটা, এটা রাইট বাটন ক্লিক করে এটা রিনেম করে দিলাম ফুটেজ। তো এটা বিরল একটা ফুটেজ, তো আরেকটা ফোল্ডার নিয়ে নিলাম এখান থেকে। এই পিনটাকে রিনেম করলাম, এটার নাম দিলাম। একটা সিলেক্ট করে কন্ট্রোল প্রেস করে সবগুলো সিলেক্ট করে ফুটেজগুলা দেন ড্র্যাগ করে বিরলের মধ্যে নিয়ে আসলেন। তো ফুটেজের মাধ্যমে রাখবেন, তো এই ড্র্যাগ করে এখানে নিয়ে আসলেন। এই মিউজিকগুলোকে এইভাবে সিলেক্ট করে সবগুলোকে ক্লিক করে ড্র্যাগ করে ফোল্ডারের ভিতরে এইভাবে চাইলে আপনি ফোল্ডারগুলোকে অ্যারেঞ্জ করতে পারেন এখান থেকে। তো আবার যদি আপনি চান লিস্টটাকে শো করাবেন তখন এই লিস্টে ক্লিক করতে পারেন। তখন এই ড্রপ ডাউনে ক্লিক করলে দেখেন এইভাবে শো করতেছে সবগুলো। এই ফোল্ডারটাতে ক্লিক করলে ফোল্ডারটা নতুন একটা ট্যাবে ওপেন হচ্ছে। আবার যখন আপনি এই ফোল্ডারটাতে ক্লিক করলেন এটা আবার নতুন একটা ট্যাবে ওপেন হচ্ছে। আবার এটাতে ক্লিক করলেও এটা একটা নতুন একটা ট্যাবে ওপেন হচ্ছে। এভাবে আমি চাচ্ছি না প্রত্যেকটা আলাদা আলাদা ট্যাবে ওপেন হোক, আমি চাচ্ছি সেম উইন্ডোজেই ওপেন হওয়ার জন্য। তো এটা কিভাবে সেট করে দিতে পারি? তো তার জন্য আমাকে প্রথমে ফাইলে যেতে হবে, প্রিফারেন্স, জেনারেল। দেখেন এখানে একটা অপশন আছে বিনস, ডাবল ক্লিক অন বিনস, ওপেন নিউ ট্যাব। তো আমি এটা চাচ্ছি ওপেন ইন প্লেস করে দিতে, দেন প্রেস ওকে। তো এখন দেখেন যদি আমি এটাতে ক্লিক করি সেম উইন্ডোজে ওপেন হলো। দেন আবার ব্যাকে যাচ্ছি, এখানে চলে আসতেছে, আবার এখানে ক্লিক করলাম, নতুন একটা বিনে আসলো এখানে। তো ধন্যবাদ, পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ।